এ পর্বে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন লেখায় কিভাবে আন্ডারলাইন ব্যবহার করতে হয়। তো আমি কিবোর্ড কমান্ডের মাধ্যমে দেখাবো এবং পরে আপনার অপশন ব্যবহার করে কিভাবে আন্ডারলাইন নেবেন দেখাবো। তো এখানে একটি লেখা আছে, লেখাটিকে বাম বাটনে চেপে থেকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই লেখার নিচে একটি আন্ডারলাইন দিতে চান, তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থেকে ইউ চাপবেন, দেখুন আন্ডারলাইন চলে এসেছে। তারপর আপনি আন্ডারলাইন উঠাতে চান, আবার পুনরায় লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে পুনরায় কন্ট্রোল ইউ চাপবেন, দেখুন আন্ডারলাইন উঠে গেছে। আমি চাচ্ছি এই যে লেখাটা সিলেক্ট আছে আর নিচে ডাবল আন্ডারলাইন দিতে যাচ্ছি, তাহলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি চাপবেন, তাহলে ডাবল আন্ডারলাইন চলে এলো। এরপর ডাবল লাইন আন্ডারলাইন যদি উঠাতে চান, আবার কন্ট্রোল শিফট ডি চাপবেন, ডাবল আন্ডারলাইন উঠে গেল। এরপর আপনি চাচ্ছেন প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন নিতে চাচ্ছি, তাহলে আপনার কিবোর্ড কমান্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট ডব্লিউ চাপবেন, দেখুন আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন চলে আসলো। ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন উঠাতে চাইলে কন্ট্রোল শিফট ডব্লিউ চাপবেন, তাহলে আবার আন্ডারলাইনটি উঠে গেল। তো চলুন এভাবে অপশন ব্যবহার করে কিভাবে কাজটি করবেন। তো আমার প্রথমে আপনার এই যে হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে ক্লিক করে এখানে ইউ আছে, ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে, আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে। এরপরে পাশে যে অ্যারো আছে, অ্যারো ব্যবহার করে বিভিন্ন স্টাইলে আন্ডারলাইন নিতে পারবেন। তো আমি ইউতে ক্লিক করছি, আন্ডারলাইন চলে আসলো, আবার ইউতে ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাচ্ছে। অ্যারোতে ক্লিক করলে এখানে আপনি ডাবল আন্ডারলাইন নিলে ডাবল আন্ডারলাইন চলে আসছে। আপনি যে কোনো স্টাইলের আপনি আন্ডারলাইন নিতে পারবে, এখানে বিভিন্ন স্টাইল আন্ডারলাইন আছে। বা আন্ডারলাইন না নিতে চাইলে নানে ক্লিক, আন্ডারলাইন উঠে গেল। এরপর আন্ডারলাইন নেওয়ার পরে আপনি কালার চেঞ্জ করতে পারবে, এখানে কালার আছে দেখুন, এখান থেকে কালার আপনার যেটা কালার পছন্দ সেই কালারটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, আন্ডারলাইনের কালার ব্যবহার করতে পারবেন। এরপর আপনি যদি মোর আন্ডারলাইনে ক্লিক করেন, এখানে মোর আন্ডারলাইন আছে, মোর আন্ডারলাইনে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন রয়েছে আন্ডারলাইন স্টাইল, এখান থেকে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড, এখানে দেখুন ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন দিতে পারবেন, আবার এখান থেকে উঠাইতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে নানে ক্লিক করলে আপনি আন্ডারলাইনটা উঠে যাচ্ছে। তো আপনার আমার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা তো আপনার নাও থাকতে পারে। তাহলে আপনি কি করবেন, এই হোম ট্যাবের এই কর্নারে যাবেন, এই ফন্ট গ্রুপের এই কর্নারে ক্লিক করার পর আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনি এখান থেকে এই আন্ডারলাইন স্টাইলটা কিন্তু পাবেন। তাহলে আপনি ওয়ার্ড আন্ডারলাইন, আমার এখানে ওয়ার্ড অনলি উপরে আছে, আপনার নিচেও থাকতে পারেন, একটু এখান থেকে আপনি দেখবেন যে ডাবল আন্ডারলাইন বা বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, এভাবে আন্ডারলাইন ব্যবহার করবেন যে কোনো লেখায়।